হয়তো শুনলে অবাক হবেন, কুকুরের নাকি আবার সুগন্ধ চাই। তাই কুকুর ঘুরছে কোথায় সুগন্ধের কিছু পাওয়া যায়। তাই আজ ঘুরে ঘুরে আসছে কুকুর আপনার মুক্তঝুরির গাছের কাছে। এই মুক্তঝুরি গাছটা যে শিকড় আছে সেটা কিন্তু বা গাছটার মধ্যে একটা সুগন্ধ পাওয়া যায়, সেটা কুকুরে গ্রহণ করে আর তারা অভিভূত হয় সুগন্ধে। আজকে সেই গাছ সম্পর্কে আমি আজকে বলবো, সেটা মুক্তঝুরি। আর এই মুক্তঝুরির অনেক গুণ, এটার মধ্যে যেটা আছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণটা আছে, আর অ্যান্টি মাইক্রোবিয়াল গুণটাও আছে, যেটা ব্যাকটেরিয়া ভাইরাসকে নষ্ট করে দিতে পারে। তাহলে আমি আজ শুধু স্কিনের উপর যে কাজটা হয় সেই সম্পর্কে বলবো। স্কিনের অনেক কাজ এখানে যদি দেখি, আমার যে মাথায় যে বাচ্চাদের, বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য গাছটা খুব উপকারী। মাথার মধ্যে দেখবে চাপড়া ঘা হয়, ওইটা পাপড়ি জমে যায়, আর ওর নিচে ভিতরের দিকে কিন্তু ওই পাপড়ি উঠালে আঠার মতন কিন্তু রস পাওয়া যায়। এটা ফাঙ্গাস থেকে হয়। এই ফাঙ্গাস থেকে যদি ঠিক করতে হয়, মাথার যে ছোটো ছোটো বাচ্চাদেরও খুব দেখা যায়, এটা ঠিক করতে গেলে এই গাছের পাতা পিষে নিয়ে আর তার সঙ্গে কাঁচা হলদিটা পিষে, দুটো পিষে মিক্সড করে লাগাতে হবে। দেখবে এই ব্যাকটেরিয়াটা খুব তাড়াতাড়ি, ভাইরাসটা, ফাঙ্গাসটা খুব তাড়াতাড়ি মরে যাবে, আর কিছুদিনের মধ্যেই 2-4 দিন 5 দিনের মধ্যেই কিন্তু গাটা শুকিয়ে যাবে। তাছাড়া আমরা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখি, দেখবে ছোটো বাচ্চাদের মুখের মধ্যে, ঠোঁটের নিচে, নাকের পাশে, কানের নিচে দেখবে ওখানেও এরকম আঠার মতন কচ বেরোতে থাকে, আর ওই পাপড়ি মতন জমে, আর ওইগুলো যেখানে কচগুলো সেখানে কিন্তু ঘাটা ফেলতে থাকে। এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান। এই ক্ষেত্রে যদি এইটা কাঁচা হলদির সঙ্গে এই পাতাটাকে বেটে লাগানো যায়, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যে এই ইনফেকশানটাও শেষ হয়ে যাবে, ঘাটা ঠিক হয়ে যাবে। আমরা যদি স্কাবিসকে দেখি, স্ক্যাবিসটা কিন্তু খুব খারাপ রোগ। এইটা এক প্রকার ইস্ট জাতীয় রোগ বা ফাঙ্গাস যুক্ত থাকে এর সঙ্গে, ফাঙ্গাস ভাইরাল। এখানে কি হয়, একজনের যদি ঘরে হয় তাহলে কিন্তু ধীরে ধীরে সেই রোগটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে, আর এটা দিনের পর দিন চলতে থাকে, এটা ঠিক করতে পারে না ওরা। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্যে এই আমাদের করতে হবে এই যে গাছটা আছে, এই গাছটাকে আমাদের বিশেষ করে হলদির সঙ্গে এই পাতাটাকে বেটে, এইটাকে পুরো শরীরে যদি নিমের পাতা আরও দেওয়া যায় সঙ্গে করে, তাহলে কিন্তু তিনটে মিশিয়ে দিলে পরে কয়েকদিনের মধ্যে কিন্তু এই যে স্কাবিস যে ইনফেকশানটা হয়েছিল সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। আর এটা কয়েকদিন, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ লাগালে কিন্তু ভালো হয়, কারণ এটা একটা কঠিন রোগ। এছাড়া আমরা দেখেছি যে ফাঙ্গাস ইনফেকশন শরীরে অন্য জায়গাও হয়, মাথা ছাড়া পাশে বড়দেরও কিন্তু এটা। এক্ষেত্রে কিন্তু ফাঙ্গাসটা জাঙ্গে, আমাদের হাতে, শরীরে যে ফোল্ডগুলো থাকে শরীর, সেখানে কিন্তু ফাঙ্গাস ইনফেকশানটা হয়। এই ফাঙ্গাস ইনফেকশানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে সুদ গন্ধক পাওয়া যায়, সেই গন্ধকের সঙ্গে পাতার রসটিকে পিষিয়ে নিয়ে কিন্তু লাগালে দেখবে কিছুদিনের মধ্যে এই ফাঙ্গাসের রোগটাও ঠিক হয়ে যায়। ইভিএন আমরা দেখেছি এক্সিমা, সোরিয়াসিস জন্য কিন্তু এটা হেল্পফুল হয়। কারণ আমরা দেখেছি যদি সোরিয়াসিস হয় তাহলে আমাদের ডেড সেল যেটা থাকে, যেটা আমাদের স্কিনের, এটা মেনলি ইপিডার্মিসের উপর দেখবে খুব খোসার মতো উঠছে, ওইগুলো কিন্তু ডেড সেল। আর এটা খুব বেশি করে আমাদের শরীরে তৈরি হয়, যেটা খুব একদম মুড ভরে ভরে কিন্তু বের হয়, একটা সমস্যাজনক। এই ক্ষেত্রে কিন্তু এই পাতা যদি রসটা নেওয়া যায়, রসটা নিয়ে পাতার মধ্যে ভেজে নিয়ে রসটাকে লাগালে ওই যে ড্রাইনেসটা থাকে সেটা কম হয়ে যায়, আর ওই যে মৃত্যু সেল যেটা বের হচ্ছিলো সেটাও কম হয়ে যাবে। তবে এই সোরিয়াসিস একটা অটোমিউন ডিসঅর্ডার, এর জন্য অ্যান্টানির ওষুধ খেলে সঙ্গে সঙ্গে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এছাড়া এক্সিমাও কিন্তু কঠিন রোগ, সেক্ষেত্রেও কিন্তু এই সুদ গন্ধক যে এক্সিমার ক্ষেত্রে ইউজ করলেও সেটাও কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আমরা দেখব বেডশোর, এই বেডশোরটা কিন্তু খুব খারাপ রোগ। এখানে দেখেছি যাদের প্যারালাইজ হয়ে গেছে, চলতে পারে না, বা যারা অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরিসে চলতে পারছে না, বেডে দীর্ঘদিন ধরে আসে, ধীরে ধীরে ওর সেলগুলো ডিস্ট্রয়, ওখানে কিন্তু ঘা শুরু হয়। আর যখন ঘা শুরু হবে তখন কিন্তু ধীরে ধীরে ওই ঘা পচতে হবে, ধীরে ধীরে বাড়বে, জায়গাটা বাড়তে থাকবে, সেলগুলো ডিস্ট্রয় হতে থাকবে, আর ওখান থেকে খুব দুর্গন্ধ বের হয়। সেই দুর্গন্ধ ঘরের মধ্যে থাকা কিন্তু মুশকিল হয়ে যায়। তাহলে এটাকে যদি আমাদের ঠিক করতে হয় তাহলে কী করতে হবে, এই পাতাটাকে শুকিয়ে নিয়ে, আর যে অশ্বত্থ গাছে তার যে শুকনো যে শালটা থাকে সেইটাকে নিয়ে খুব মিহি করে কিন্তু এই পাউডার বানাইতে হবে। বানিয়ে এইটাকে হালকা করে গায়ের উপর ছড়াতে হবে, ধুয়ে পরিষ্কার করে। আর যে টিউব বাগার আপনারা লাগাতে চান, লাগান, দেখবেন ধীরে ধীরে কিছুদিনের মধ্যে সেল গ্রোথ হয়ে এই বেডশোরটা কিন্তু অনেক ঠিক হয়ে যাবে। এছাড়া যে যে অনেক সময় আমরা দেখি অনেক ডিপ ওল থাকে, মানে অনেক গর্তওয়ালা ঘা থাকে, সেগুলো ঠিক হচ্ছে না, সেইটাকে সেল বাড়াতে গেলেও কিন্তু সেম প্রসিডিওরে যদি আমরা এই বট গাছের যেই অশ্বত্থ গাছের যে শালটা আর এটা যদি মিহি পাউডার ছড়াই, তাহলে ওটাও দেখবে ধীরে ধীরে কিছুদিনের মধ্যে ভরে আসবে।
এছাড়া ইন্টারনেটে অনেক ওষুধ, তাহলে আমি দুইটা বলি। বাচ্চাদের বিশেষ করে তড়কালক, যেটাকে আমরা ইপিলিপসি টাইপ এগুলো, বাচ্চা বেহুশ হয়ে যে হাত পা ঝাটকা দিয়ে দাঁত লেগে যায়, এক্ষেত্রেও কিন্তু এই পাতার রস 10-12 ফোঁটা যদি দেওয়া যায় তাকে দিনে 2-3 বার, ধীরে ধীরে দেখবে এই তড়কালকটা কিন্তু বাচ্চাদের ঠিক হয়ে যায়। আর কনস্টিপেশনের ক্ষেত্রেও খুব কাজ করে। কনস্টিপেশনে যদি শিকড়টাকে 2 গ্রাম নিয়ে এটাকে একটু থেতো করে আধা কাপ জলের মধ্যে বয়েল করে যে 4 ভাগের 1 ভাগ থাকবে, সেইটা বাচ্চাকে খাওয়া দেবে নিয়মিত কিছুদিন। যারা ছোটো বাচ্চা 1 থেকে 4 বছরের মধ্যে বয়সে, তাদের জন্য কিন্তু ধীরে ধীরে দেখবে এই ক্রনিক কনস্টিপেশনও তাদের ঠিক হয়ে যাবে। এছাড়া আরও অনেক কাজ করে। আমি আজ এই পর্যন্ত বলে শেষ করছি। এতটাই, নমস্কার।